বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 6:45। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। বগুড়ায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সূত্রাপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। ঈদের নামাজ আদায়ের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। এ সময় জেলা প্রশাসক বলেন, গত ঈদের মতো এবারও ঈদে নারীদের জন্য জামাতে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল 8টায় সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পুলিশ সুপার জানান, ঈদের নামাজ আদায়ের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ ছাড়াও মাঠে থাকবে গোয়েন্দা তৎপরতা। ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহী জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় চামড়া সংরক্ষণের জন্য 263.3 মেট্রিক টন লবণ বরাদ্দ দেওয়া হয়েছে। এই লবণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং লিল্লা বোর্ডিং সহ বিভিন্ন চামড়া সংগ্রহকারী প্রতিষ্ঠানের মাঝে। এর মধ্যে গোদাগাড়ী উপজেলায় 9 মেট্রিক টন, বাঘা উপজেলায় 58.3 মেট্রিক টন, চারঘাট উপজেলায় 9 মেট্রিক টন, পুটিহাই 13.5 মেট্রিক টন, দুর্গাপুরে 13 মেট্রিক টন, তানোর উপজেলায় 6 মেট্রিক টন, বাগমারায় 20 মেট্রিক টন ও পবা উপজেলায় 64.9 মেট্রিক টন লবণ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার জন্য 42.6 মেট্রিক টন লবণ দেওয়া হয়েছে। রাজশাহী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মির্জা ইমাম উদ্দিন জানিয়েছেন, এই লবণ প্রায় 135টি এতিমখানা, মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এ সরাসরি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে উপজেলা ভিত্তিক তালিকা তৈরি করে এসব প্রতিষ্ঠানকে ঈদের আগেই লবণ সরবরাহ শুরু করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসাররা স্থানীয় পর্যায়ে এই কার্যক্রম তদারকি করছেন। রাজশাহী অঞ্চল থেকে এবছরও আম যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। তবে আম রপ্তানিকরণ প্রক্রিয়া আরও সহজ করা গেলে বিদেশি আম রপ্তানির পরিমাণ আরও বাড়বে। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদন। রাজশাহী অঞ্চলের বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে নানা জাতের আম। এরই মধ্যে গোপালভোগ আমের মৌসুম ফুরিয়ে আসায় হিমসাগর ও ল্যাংড়া জাতের আম বাজারে বেশি আসছে। এছাড়া ফ্রুট ব্যাগিং এর মাধ্যমে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে উৎপাদিত আম ইউরোপের নানা দেশে রপ্তানিও হচ্ছে। এর ফলে বৈদেশিক মুদ্রা আয় করছেন ব্যবসায়ীরা। ফ্রুট ব্র্যাগিং তা আমকে রক্ষা করার জন্য বা নিরাপদ স্বাস্থ্যসম্মত করার জন্য বা এক্সপোর্টের জন্য এর কোনো বিকল্প নাই। আম বাগানীদেরকে একটু প্রশিক্ষণের ব্যবস্থা যদি করা যায় তাহলে এটা গ্যাপ মেনটেন করে এই আমটা রপ্তানিযোগ্য হবে। ব্যবসায়ীরা বলছেন, রাজশাহী অঞ্চলে আমের কোয়ারেন্টাইনের ব্যবস্থা না থাকায় ঢাকার শ্যামপুরে পাঠানোর পর বাছাই শেষে বিমানবন্দরে পাঠাতে সময় লাগে বেশি। এতে অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে। তাই আম রপ্তানিকরণ প্রক্রিয়া আরো সহজ করার দাবি তাদের। যদি এখান থেকে প্যাকিং করে যদি কোয়ারেন্টাইন ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় তাহলে আম রপ্তানির পরিমাণটা অনেক বেড়ে যাবে। বাগান থেকে যদি একটা রপ্তানি, বিদেশের যে রপ্তানি সিস্টেম যদি থাকতো বাগান থেকে, তাহলে আমাদের অনেকটা অর্থনৈতিক দিকটা অনেকটা বেঁচে যেত। তবে রাজশাহী আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর আজিজুর রহমান জানান, এই অঞ্চলে জাতের আমের প্যাকিং হাউস গড়ে ওঠে, এজন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। আম রপ্তানির স্বার্থে গুণগত এবং মানসম্পন্ন আম বিদেশে রপ্তানির ক্ষেত্রে আমরা চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহীতে একটা সেন্ট্রাল প্যাকেজিং হাউস তৈরি করার জন্য আমরা সরকারের কাছে দাবি রাখছি। গত বছর প্রায় 800 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হয়। তবে এবছর প্রায় 2000 মেট্রিক টন আম বিদেশে পাঠানোর সম্ভাবনা রয়েছে। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জে হু হু করে বাড়ছে যমুনা নদীর পানি। ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। সর্বশেষ 12 ঘন্টায় 30 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকালে শহররক্ষা বাঁধের জেলখানা ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে জেলার কাজীপুরের মেখাইঘাট পয়েন্টেও বিপদসীমার কাছাকাছি অবস্থান করে যমুনার পানি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসানুর রহমান মামুন বলেন, যমুনা নদীর পানি বৃদ্ধি আরও কয়েকদিন অব্যাহত থাকবে। এই সময় বিপদসীমা অতিক্রম করতে পারে যমুনার পানি। এদিকে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় যমুনা নদীর চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বিরাজ করছে বন্যা আতঙ্ক। উঠতি ফসল নষ্টের আশঙ্কায় রয়েছেন কৃষকরা। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.3 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 77%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:15। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।